হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 69 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন এখান থেকে। তো আমি আর প্যাসেজটা পড়ছি না, তোমরা একটু দেখে নিও, উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। একের দাগে বলছে যে এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা বলছে অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। দুইটা, দ্য কুইন আস্ক হার হাজবেন্ড টু বাই সালমন ফিশ। দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। নেক্সট রয়েছে দেখো চারেরটা, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। হচ্ছে অ্যালিসিয়া লুকড আফটার হার ব্রাদার অ্যান্ড সিস্টার। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একটা বলছে প্রফেশনালি দ্য কিং ওয়ার্ক আন্ডার দ্য গভর্নমেন্ট। তারপরটা দ্য কুইনস ফাদার had been a medical man. তিনেরটা, the king wanted to buy fish weighing £1.5 pound, 1.5 pound মাছ কিনতে চেয়েছিল। The old lady had been invisible to the king. এরপর তোমাদের যে কবিতা রয়েছে এটা নেওয়া হয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, ক্যাথরিন প্লেগ এখান থেকে লেখকের লেখা। কি বলছে দেখো, একটা রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। কি লিখবে? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। 2 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট? লিখবে দ্য পোয়েট ইজ ক্যাথারিন প্লেগ, PLYPYLE। বিয়ের দাগে ট্রু ফলস লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একটা বলছে দ্য লিটল কাইট ওয়াজ ব্রেভ ফ্রম দ্য বিগিনিং, এটা ফলস হবে। এটার উত্তরটা কি লিখবে? সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে এত দূর। ফার্স্ট বলছে রেসলিং অ্যান্ড ফ্রিটেন্ড হোয়েন দ্য ব্রেভ গ্রোন। 2 নম্বরটা বলছে দ্য লিটল কাইট ওয়েন্ট আপ অ্যালোন ইন দ্য এয়ার, এটা ট্রু হবে। আর তোমার সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে লিখবে আপ আপ দ্য রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, এটুকু লিখবে তোমরা। এরপর তোমাদের রয়েছে আনসিন। বলছে দেখো ভবদেব ওয়াজ এ ডাল বয়। ভবদেব হচ্ছে একজন বোকা ছেলে। হি অলওয়েজ ফরগট হিজ লেসন, সে সবসময় তার পড়া ভুলে যায়। হিজ টিচার স্ক্রোল্ড হিম, তার শিক্ষক মশাই তাকে বকুনি দেয়। হিজ ক্লাসমেট অলসো লাভ অ্যাট হিম, তার তার বন্ধুরা, ক্লাসমেট যারা বন্ধুরা, তারা তার দিকে হাসতো। ইয়েট হি কুড নট লার্ন হিজ লেসন, তবুও সে কিন্তু শিক্ষা পেত না, শিক্ষা নেয়নি। ওয়ান ডে, একদিন, বলছে হিজ টিচার টার্ন হিম আউট অফ দ্য ক্লাস, তাকে ক্লাস থেকে বের করে দেয়। হি ওয়েন্ট টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই, সে একটা বলছে জলের ট্যাঙ্কের পাশে গিয়ে চলে যায়। হি লুকড রাউন্ড অ্যান্ড ওয়াজ স্যাড অ্যাট হার্ট, সে এদিক ওদিক চায় চারিদিকে এবং সে খুব মন থেকে দুঃখিত হয়েছিল। ভিলেজ উমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্দেন পট, এই ট্যাঙ্কের পাশে গ্রামের মহিলারা আসছিল তাদের মাটির পাত্র নিয়ে বা কলসি জাতীয় পাত্র নিয়ে। দে ওয়ার প্লেস দেম অন দ্য স্টোন স্টেপ, বলছে ওই যে পাথরের যে স্টেপ মানে হচ্ছে সিঁড়ি, সেখানে ওই পটটাকে মানে পাত্রটাকে রেখেছিল। বলছে ভবদেব ওয়াজ ওয়ান্ডারিং হাউ দ্য পট স্টুড স্টিল অ্যান্ড ডিড নট রোল ডাউন, ভবদেব চমকে গিয়েছিল এবং সে দেখছিল যে পাত্রটা কিভাবে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, গড়িয়ে পড়ছে না। হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে দ্য রিপিটেড টাচ অফ দ্য পট হ্যাড অন দ্য সারফেস অফ দ্য স্টোন, পাথরের যে নিচেটা সেটা বারবার পাত্র রাখার পর সেখানে একটু জায়গা গর্ত মতো হয়ে গেছে। হি ফেল দ্যাট, সে বুঝতে পারলো হি কুড অলসো লার্ন হিজ লেসন ফ্রম দ্য রিপিটেড প্র্যাকটিস, সে তার ভুলগুলো ঠিক করে নেবে তার বারবার প্র্যাকটিস করার পর, অভ্যাস করার পর।
লেটার বলছে লেটার ভবদেব বিকাম এ গ্রেট স্কলার, পরে সে একজন বড় দার্শনিক হন। হি অলসো রোট বলছে মুগ্ধ বুধ এ বুক অফ মেকিং ইভেন ডাল হেডেড স্টুডেন্ট ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি। তিনি বই লিখেছেন কি মুগ্ধ ভূপদেব, যেটা হচ্ছে একটা বই, যেটা ইংলিশ গ্রামার বই, একটা বোকা ছেলেও সেটা পড়ে বুঝতে পারবে। এর দ্বারা প্রশ্ন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এক একটা ভূপদেব ওয়াজ এ ডাল বয়, ড্যাশ অলওয়েজ লাভ অ্যাট হিম ক্লাসমেটস, ভিলেজ ওম্যান ওয়ার কামিং টু দ্য পন্ড আর্দেন পট, ভূপদেব বিকেম এ গ্রেট স্কলার। আর হচ্ছে মুগ্ধ বুধ ইজ এ বুক অফ গ্রামার। এরপর দেখা রয়েছে দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডিড দ্য টিচার স্কুল ভূপদেব? উত্তরে লিখবে দ্য টিচার স্কুল ভূপদেব বিকজ হি অলওয়েজ ফরগট হিজ লেসন, সে তার পড়া ভুলে যেত তাই। হোয়াট ওয়ার দ্য ভিলেজ ওমেন ডুইং? দ্য ভিলেজ ওমেন আর কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্দেন পট, সে গ্রামের মহিলারা মাটির পাত্র নিয়ে আসছিল ট্যাঙ্কের কাছে। তিনের দাগের হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য স্টোন স্টেপ? দ্য কন্ডিশন অফ দ্য স্টোন স্টেপ ওয়াজ অলওয়েজ অ্যাওয়ে দ্য সারফেস, ঘষার পরে একটু গর্ত মতো হয়ে গিয়েছিল, জীর্ণ হয়েছিল। হোয়াট ডিড দ্য ভূপদেব রিয়ালাইজ? ভূপদেব realized that he could also learn his lesson by repeated practice. এরপর হচ্ছে পাঁচের দাগের হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই ভূপদেব? দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই ভূপদেব ওয়াজ হচ্ছে মুগ্ধ বুধ। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। চারের দাগের এক একটা দি নিউজ ইজ, এখানে বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তাহলে কি বলছে, প্রথমে নিউজ ইজ হবে এভরি ওয়ান অফ দেম ইজ অনেস্ট, ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট পেপার। এরপর লিখবে সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ এ গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোজ আর ভেরি গুড। পাঁচের দাগে বলছে দেখো অ্যান্টোনিম লিখতে হবে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে। হেল্পটা হেল্পলেস হবে, পেশেন্টটা ইমপেশেন্ট হবে IMPATIENT, মিনিংটা মিনিংলেস হবে, নেচারটা আননেচার হবে, ন্যাচারালটা আনন্যাচারাল হবে, আর রেগুলারটা ইরেগুলার হবে IRREGULAR, ইরেগুলার।